আসসালামু আলাইকুম। আরও একটি লং ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমি হাঁসের মাংসের রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। খুব কম সময়ে কিভাবে হাঁস রেডি করবেন এবং ভুনা করবেন সেটাই আজকে বলবো। চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে হাঁসটাকে জবাই করে নিয়ে গরম পানিতে 5 থেকে 7 মিনিট রেখে উপরের পালকগুলো আমরা পরিষ্কার করে নিয়েছি। এখন আসি মেইন প্রসেসে। উপরে যে ছোট ছোট লোমগুলো থাকে সেগুলো কিন্তু সহজেই তোলা যায় না, তাই এই অসাধারণ টেকনিকটা আপনারা ব্যবহার করতে পারেন। একটা সুতি কাপড় নিয়ে এইভাবে তুলে ফেলতে পারেন। এবার আমরা হাঁসটাকে পুড়ে নিয়েছি, হালকা পুড়িয়ে নিয়েছি। এবার কেটে মাংস রেডি করে নিয়েছি। পোড়ানো হয়ে গেলে যদি আরও ছোট ছোট লোম থাকে সেটাও কিন্তু আপনারা সুতি কাপড় ব্যবহার করে এভাবে তুলে ফেলতে পারেন। খুব কম সময়ে এই টেকনিকটা ব্যবহার করে পরিষ্কার করে নিতে পারেন হাঁস। এবার মাংসগুলো সুন্দর মতো করে ধুয়ে কড়াইয়ে সিদ্ধর জন্য লবণ, হলুদ আর গোটা মশলা দিয়ে আমরা প্রথমে সিদ্ধ করে নেব। এরপর রান্না করতে করতে আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। এভাবে রান্না করার সুবিধা হলো সব মশলা একবারে রেডি করতে হয় না, আস্তে ধীরে কষাতে কষাতে এক এক করে মশলা দিয়ে রান্না করা যায়। এভাবে রান্না করলেও কিন্তু অসাধারণ খেতে হয় এবং মাংস ভুনাটাও অনেক কড়াভাবে হয়, আলাদা করে মাংস ভুনা করতে হয় না। প্রথমে আমরা কাঁচামরিচ দিয়ে নিব আর পরে শেষের দিকে আমরা শুকনো মরিচ বাটা দেব। এখন ছুন্নি দিয়ে সব কিছু সুন্দর করে মিক্স করে নেওয়া হচ্ছে। এটাকে ম্যারিনেশনও বলতে পারেন। হালকা তেল দিয়ে নিব, এরপর আবারও ছুন্নি দিয়ে নেড়ে নেব। এখন কিন্তু আমরা চুলায় বসাইনি, আগে থেকেই সুন্দর করে ম্যারিনেশন করে নিচ্ছি চুলায় বসানোর আগেই। সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে এই রান্নাটা করা হচ্ছে। আপনারা যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু এইভাবে রান্না করতে পারেন। এভাবে রান্না করলে পুষ্টিগুণ অটুট থাকে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। সামান্য পানি অ্যাড করব। প্রথমে মাংসে পানি কম অ্যাড করাই ভালো, কারণ মাংসের ভিতরে যে পানিটা থাকে সেটা কিন্তু মাংস কষানো শুরু করলে বের হয়ে আসে। তাই আমরা যারা নতুন আছি তারা প্রথমে আমরা মাংসে কম পানি ইউজ করব। তারপর যে পানিটা বের হয়ে যাবে তারপরে দেখে আমরা বাকি পানি লাগলে অ্যাড করব, না লাগলে অ্যাড করব না। মাংস কষানো শুরু করে দিয়েছি, দেখেন তেল ছেড়ে দিয়েছে। আমরা এখন বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করে দেব। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আর এইভাবে রান্না কে কে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে পাশে থাকবেন। এখন মাংস শুধু কষাতে হবে, কষাতে কষাতেই কিন্তু এই হাঁস ভুনা করতে হবে। হাঁসের কিন্তু মেইন একটা রেসিপি হচ্ছে হাঁস কিন্তু অনেক সময় ধরে ভুনা করতে হয়, তাহলে হাঁসের যে গন্ধটা থাকে সেটা কিন্তু আর থাকে না। মাটির চুলার রান্নার অসাধারণ টেস্ট হয়, তাই ধীরে ধীরে রান্নাও হচ্ছে আবার ভুনা করাও হচ্ছে। সুন্দর একটা কালার চলে আসতেছে, দেখেন ভুনা করতে করতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে হাঁসের মাংসের এবং সুন্দর একটা সুঘ্রাণও বের হয়। এখন আমরা শুকনো মরিচ বাটা এখানে বেটে নিচ্ছি, সাথে বাকি যে মশলা থাকবে আদা, রসুন সেটাও কিন্তু এখানে অ্যাড করে আমরা দিয়ে দিব। মশলাগুলো অ্যাড করে আবারও আমরা ভুনা করব। অ্যাড করা হলো। এই পর্যায়ে হালকা একটু পানি অ্যাড করে আমরা শুধু ভুনা করব। ভুনা করতে করতে মাংসের একটা সুন্দর কালার চলে আসবে। এই পর্যায়ে যদি একটু লেগে যায় তাহলে হালকা একটু পানি অ্যাড করব, তারপর আবারও আমরা ভুনা করব। এখন শুধু সময় নিয়ে ভুনা করতে হবে। হাঁসের মাংস রান্না করার মেইন সিক্রেট হচ্ছে সময় নিয়ে ভুনা করতে হবে, একেবারে গরু মাংসের মতো কালা ভুনা। টুকটুকা কালার চলে আসছে, দেখেন অনেকটা লোভনীয় হয়ে গেছে কিন্তু মাংস। এই পর্যায়ে আমরা গরম মশলা অ্যাড করলাম, এটা কিন্তু লাস্ট ইনগ্রেডিয়েন্ট। রান্না শেষের দিকে গরম মশলা অ্যাড করলে রান্নার একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। হাঁস ভুনা আমাদের রেডি, আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।